এখন আমরা যে বিষয়টি আলোচনা করতে চলেছি সেটা ক্লাস 11 এ আইসোমারিজম পড়ানোর সময়ও পড়ানো হয়ে থাকে, কিন্তু যেহেতু এখন আমরা কাইরালিটি ডিসকাস করেছি, অতএব কাইরাল কার্বন থাকলে নাম্বার অফ অপটিক্যাল আইসোমার চিন্তা করার ক্ষেত্রে সেটাকে কিভাবে কাজে লাগানো হবে সেই জন্য তিনটা ফর্মুলা আছে। এই ফর্মুলা আমরা শিখতে চাই। প্রথম হচ্ছে আমরা ভাগ করতে চাই সমস্ত মলিকিউলকে, তাদের মধ্যে সিগমা প্লেন আছে নেই কি আছে তার ভিত্তিতে। যদি সিগমা প্লেন না থাকে, অর্থাৎ না থাকে বলতে কি, একটা মলিকিউলকে যত রকম ভাবে লেখা যায়, তার যত রকম আইসোমার হওয়া সম্ভব, আমি স্টিরিও আইসোমারের কথা বলেছি, তার কোনোটাতেই সিগমা প্লেন পাওয়া যাবে না। তাই যদি হয় তাহলে মলিকিউলটিতে যটা কাইরাল কার্বন আছে সেই সংখ্যাটা যদি n দিয়ে প্রকাশ করা হয়, তাহলে তার অপটিক্যাল আইসোমারের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। সবাই অপটিক্যালি অ্যাক্টিভ হবে, এখানে কোনো মেসো কম্পাউন্ড থাকবে না। এই যে কথাটা আমি বললাম সেটাকে এবারে গ্লুকোজের উদাহরণের সাহায্যে তোমাকে বোঝাবার চেষ্টা করি। দেখো, গ্লুকোজের ফর্মুলাটা হচ্ছে এই, এখানে কাইরাল কার্বন কটা আছে? 4টা। এবার তুমি ভাবো, যদি মলিকিউলটাকে এভাবে না লিখে আমি অন্য কোনো রকম ভাবেও লেখার চেষ্টা করতাম, যদি ধরা যাক আমি যদি সমস্ত এইচ গুলোকে একদিকে আর সমস্ত OH গুলোকেও একদিকে করে দিই, যদি, তাহলেও কিন্তু এখানে আমি কোনো সিগমা প্লেন পাবো না। তার কারণ উপরে রয়েছে CHO আর নিচে রয়েছে CH2OH। এখন এখানে n এর সংখ্যাটা কত? 4টে কাইরাল কার্বন আছে, তাহলে এখানে অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার কত হবে? 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 16টা, এবং অপটিক্যালি ইনঅ্যাক্টিভ আইসোমার থাকবে না। এইভাবে ভাবতে হয়। এবার ধরো যদি মলিকিউলটাকে এমনভাবে লেখা সম্ভব হতো যে অন্তত একটা ক্ষেত্রে আমি সিগমা প্লেন পেতাম, খুব মন দিয়ে শুনবে, তাহলে দুরকম পরিস্থিতির কথা ভাবতে হবে। এক, নাম্বার অফ কাইরাল কার্বন মলিকিউলটাতে যদি সংখ্যাটা n হয়, এই সংখ্যাটা জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা তার উপর ডিপেন্ড করে সূত্র আছে। যেমন ধরো এখানে যে মলিকিউলটির কথা লেখা আঁকা হয়েছে, একে তো আমি এইভাবে লিখতে পারি, CH3 CHOH CHOH এইভাবে লেখা যায়। আবার CH3 HOH এভাবেও লেখা যায়। আমি এর কথা ধরছি না, কিন্তু আমি একে পেয়ে গেছি যে এর মধ্যে সিগমা প্লেন আছে, তাহলে একে যত রকম ভাবে লেখা যায়, একে যদি 100 রকম ভাবেও লেখা যেত, কিন্তু তার মধ্যে যদি অন্তত একটা পরিস্থিতি এমন থাকতো যেখানে সিগমা প্লেন আছে, তাহলে আমাকে এই সূত্র দিয়ে নয়, এই সূত্রগুলোর মধ্যে ভাবতে হবে। এবার এখানে কাইরাল কার্বন কটা আছে? 2টো, n = 2, যেটা কিনা একটা জোড় সংখ্যা। ব্যাস, এবার এই সূত্রে চলে আসতে হবে। তাহলে এখানে এর যে অপটিক্যাল আইসোমারগুলি পাবো, তার মধ্যে অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার কটা হবে? 2 টু দি পাওয়ার 2 - 1 মানে 2 টু দি পাওয়ার 1 মানে 2। আর অপটিক্যালি ইনঅ্যাক্টিভের সংখ্যা বা মেসো কম্পাউন্ডের সংখ্যা, এটা মেসো কম্পাউন্ড, 2 টু দি পাওয়ার 2 - 2/2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 0 মানে একটা। তাহলে টোটাল অপটিক্যাল আইসোমার কটা হবে? না 2 + 1 = 3টা। এইভাবে ভাবতে হবে। এবারে এটা ছোট উদাহরণ, এটা একটা মেসো কম্পাউন্ড আর এখানে একটা অপটিক্যাল আইসোমার আমি পাবো, ডেক্সট্রো লিখবো,
এখানে একটা CH3, আমি যদি এত সূত্র নাও জানতাম তাহলেও আমি এটা করে ফেলতে পারতাম, এইভাবে করে ফেলতাম। এদিকে ডেক্সট্রো লেখো দুটা হলো, আর এটা একটা মেসো কম্পাউন্ড হলো, মোট 2 3 হয়ে গেল। কিন্তু বড় মলিকিউল দিয়ে দিলে আমাকে সূত্রের সাহায্যেই কিন্তু করতে হবে। এবার এই উদাহরণটির ক্ষেত্রে দেখো, এখানে এই যে মলিকিউলটি আমি বলেছি, একে যদি এভাবে লিখি CH3 CH3 HOH HBr HOH, একে এভাবে লেখা যেতে পারে, আর অনেক রকম ভাবে লেখা যেতে পারে। ধরো CH3, এখানে একটা CH3 HOH HBr HOH, এর মধ্যে আমি একে ধরবো না, আমি অন্তত এমন একজনকে খুঁজে বার করার চেষ্টা করছি যেখানে কিনা সিগমা প্লেন পাবো। মানে মলিকিউলটাকে যদি 40 রকম ভাবে স্টিরিওআইসোমার হয়, তাহলে এই একটা পরিস্থিতি অন্তত আমি পেয়েছি যে আমি যদি এইখান দিয়ে কল্পনা করি তো একটা সিগমা প্লেন পাবো। অর্থাৎ এখানে হাইড্রোজেনটা অর্ধেক অর্ধেক কাটা হচ্ছে, ব্রোমিনটা অর্ধেক অর্ধেক কাটা হচ্ছে, বাকি দেখো এই OH-টা এই OH এর ছবি, এই H-টা এই H এর ছবি, এই CH3টা এই CH3 এর ছবি। তো এরকম কাইরাল কার্বন এখানে কটা আছে? মোট 3টা আছে। কেন বলছি? আমি যদি এই কার্বনটার কথা ভাবি, এটা A, এটা B, এটা C, আর নিচে পুরোটা হয়ে গেল D। আবার আমি যদি এই কার্বনটার কথা ভাবি, এটা A, এটা B, উপরের পুরোটা C, আর নিচের পুরোটা D, এইভাবে। তাহলে এখানে n সমান 3, যেটা কিনা একটা বিজোড় সংখ্যা। তাহলে এক্ষেত্রে অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমারের সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার 3 minus 1 minus 2 to the power 3 minus 1 by 2 equals 2 square minus 2 to the power 1 মানে 2। তাহলে 4 থেকে 2 বাদ গেলে পড়ে থাকবে 2, আর এখানে 2 to the power 3 minus 1 by 2 equals 2। অর্থাৎ দুটো অপটিক্যালি অ্যাক্টিভ আর দুটো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ তথা মেসো কম্পাউন্ড পাবো। সুতরাং টোটাল নাম্বার অফ অপটিক্যাল আইসোমার পাবো হচ্ছে 4টা।